আজকে আমি হচ্ছে আলু দিয়ে অনেক মজার একটা নাস্তা তৈরি করলাম। এই নাস্তাটি অনেকটাই খাস্তা, অনেকটাই দেখতে লোভনীয়। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়েছিল। প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকে আমি তৈরি করব কাঁচা আলু দিয়ে একটা হচ্ছে বিকেলবেলার নাস্তা। এখানে আমি একটু সবজিও দিব, গাজর দিব, পেঁয়াজ সবগুলি আমি গ্রেটারের মাধ্যমে ভালো করে আমি গ্রেট করে নিব। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। এই তো সবগুলি সবজি আমি গ্রেট করে নিয়েছি। এখানে আলু, সবজি, এখানে হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, আবার হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে আমি হচ্ছে পানি আর হচ্ছে আটা নিয়েছি। তোমরা চাইলে হচ্ছে এটি ময়দা দিয়েও তৈরি করতে পারো অথবা চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারো। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পেঁয়াজগুলি আমি হালকা একটু ভেজে নেব। শীতের সকালে এরকম হচ্ছে একটা আলু সবজিতে নাস্তা অনেকটাই মজার হয়, গরম গরম খেতে। আবার বিকেলের নাস্তাও রাখা যায়, আবার হচ্ছে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দেওয়া যেতে পারে। এগুলি আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধটি চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের সবজিগুলি এখন ভালো করে আমি একটু হালকা একটু ভেজে নিব। আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে সবজিটি মিশিয়ে নিচ্ছি। এই কাঁচা আলু, কাঁচা সবজিতে এই নাস্তাটি কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়। বাচ্চাদের ফ্যামিলি যে কেউ কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে। এখন সবজিগুলি আমার অনেকটাই নরম হয়ে আসছে। এর মাঝে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আমি এটি সবগুলি মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব হালকা একটু পানি। এখন আমি সবজিটি ভালো করে একটু সেদ্ধ করে নেব। সবজির যে একটা কাঁচা গন্ধ সিদ্ধ করে নেওয়ার পরে এই গন্ধটা চলে যাবে, তখন নাস্তাটি খেতে অনেকটাই ভালো লাগবে। এই তো দেখেন সবজিগুলি আমার হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আবার সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল ওটাও কিন্তু এখন নেই অনেক। এখন এর মাঝে আমি দিয়ে দিব আটা। আমি এখানে হচ্ছে পরিমাপ মতো আটা দিলাম। আপনারা যার যার পরিমাপ মতো দিবেন, যতগুলি বানিয়ে নেবেন এই নাস্তাটি তৈরি করবেন সেই পরিমাণে আটাটা ইউজ করবেন। আমি যেহেতু অল্প পরিমাণ তৈরি করব এই জন্য আটার পরিমাণটা আমি অনেকটা কম দিচ্ছি। আমি সবগুলি এখন এই আটা আর হচ্ছে সবজিগুলি ভালো করে আমি মিশিয়ে নিব। দেখেন আমার হচ্ছে ডোটা অনেকটাই পারফেক্ট হয়েছে। আমি সবগুলি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে হচ্ছে আটাটা অনেকটাই পারফেক্ট হবে, অনেকটাই সফট হবে, আটাটা ভালো হয় সিদ্ধ হবে। এই তো ডোটা আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটি ভালো করে আমি এটি একটু মেখে নিব। আলু সবজির নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। এটা করে পিস করে নিচ্ছি, কারণ আমি যে নাস্তাটি তৈরি করব সেই পরিমাপে আমি হচ্ছে এটি কেটে নিচ্ছি।
এভাবে সবগুলি আমি পিস পিস করে কেটে নিব। ছোট ছোট পিসগুলি ভালো করে এইভাবে বেলে নিব, এরকম গোল একটা করে। তারপরে হচ্ছে এরকম একটু করে লম্বা করে বেলে নিলাম। ডোনাটের শেপ করে আমি এইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব। যেহেতু আমার এই ডোটি অনেকটাই সফট, এটি কিন্তু হাত দিয়ে বেলে নেওয়া যাবে, বেলুনের আর কোনো প্রয়োজন হবে না। এরকম করে লম্বা করে বেলে নিয়ে তারপরে এই মাথাটা দুইটা মাথায় অ্যাডজাস্ট করে দিলে হচ্ছে একটা ডোনাটের শেপ হবে। এভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। এখন আমি এটি সবগুলি ভেজে নেব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তেলটা হচ্ছে আমার গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাটি দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মিডিয়াম টু লো রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নিচে ভিতরে আবার হচ্ছে উপরে সবগুলো অনেকটাই খাস্তা হবে। এটি মিডিয়াম টু লো রেখে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে কোনো প্রকার কাঁচা থাকবে না। হাইটে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। এই জন্য এটি ধীরে ধীরে সুন্দর করে ইপিট উপিট করে ভেজে নিতে হবে। যখন নিচের পাটটা হয়ে যাবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে, আর একটু হবে। এই নাস্তাটা কিন্তু ছোট বাচ্চাদের অনেক ফেভারেট। ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। এভাবে যদি সকাল বিকাল যে কোনো সময় একবার যদি নাস্তা তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এটা আমি সবগুলি উল্টিয়ে দিলাম। এটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একবার আমি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, আবার আরেকবার আমি উল্টিয়ে দিচ্ছি। এপিট উপিট করে সুন্দর করে আমি এটি লাল লাল করে ভেজে নিব। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়। এই সময় কিন্তু আমরা অনেক ধরনের সবজি দিয়ে অনেক কিছু আইটেমের নাস্তা তৈরি করে নিতে পারি। এটি দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। এই তো আমার নাস্তাটি একবারে পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিশের মধ্যে একটা অয়েল পেপার দিলাম। এখন এই অয়েল পেপারের উপর আমি নাস্তাটি নামিয়ে নিব। অয়েল পেপার দিলে হচ্ছে যে অতিরিক্ত তেলটা থাকে, এই তেলটা কিন্তু এই পেপারে চুষে নেয়। আমি এভাবে সবগুলি নামিয়ে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আর আমার হচ্ছে আজকে আমার হচ্ছে নাস্তা রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এই তো আমার সবগুলি নাস্তা ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি এটি সার্ভ করব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।